হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আজকে আমি একটা বিশেষ আপডেট নিয়ে এসেছি। আপনারা অনেক দিন ধরেই বলছিলেন যে তারকেশ্বর, আরামবাগ, বিষ্ণুপুর রেলওয়ে লাইনের আপডেট কী আছে। আর সাথে সাথে কিন্তু একটা নিউজ পেপারে আর্টিকেল পেয়েছি। আর্টিকেল কিছুদিন আগেই পাবলিশ হয়েছে। তো খানা, বর্ধমান, বোঁয়াইচন্ডী, আরামবাগ, ঘাটাল আর সাথে যাতে আরামবাগ থেকে বিষ্ণুপুর রেল লাইনের মাঝে ভাবাদিঘির যে কতখানি কাজ হয়েছে, এই সমস্ত জিনিসটা কিন্তু আজকে ডিসকাশন করব। এটা শুধু আমার কথা নয়, এটা কিছুদিন আগে অলরেডি লোকাল নিউজ পেপারে পাবলিশ হয়েছে। এটা কারণ ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার যখন এসেছিলেন তখন সেই হিসেবে ওই প্রতিবেদনটা বানানো হয়েছে। এটা বেশি দিন আগের ঘটনা নয়, আপনাদের ডেট সমেত পুরোটা দেখাবো। 10 তারিখের, এটা 10 তারিখ পাবলিশ হয়েছে, তো মতলব মানে হচ্ছে 2-3 দিন আগের পাবলিশ হয়েছে। তো এই কমপ্লিট ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে তারকেশ্বর, আরামবাগ, বিষ্ণুপুর রেল লাইনটা কবে অবধি চলবে। তাছাড়া খানা বা বর্ধমান থেকে বোঁয়াইচন্ডী, আরামবাগ অবধি কবে লাইন চলবে, ইভেন ঘাটাল, পাঁশকুড়া লাইনটা কবে অবধি চলবে, আর সাথে সাথে কি ট্রেন চলবেও কিন্তু এখানে কিছু কিছু বলা আছে। তো সেই জিনিসটা আজকে কমপ্লিটলি ডিসকাশন করব। প্রথমে দেখে নিন যে এখানে আপনাদের অনেক আগেই দেখিয়েছি, আপনারা যদি যারা নতুন তারা বুঝতে পারবেন যে এখানে দেখুন, আরামবাগ থেকে, এই যে আরামবাগ থেকে এখানে খেরিয়া বলে আছে না, ওখানে ওটা বোঁয়াইচন্ডী, যেটাতে হচ্ছে ক্রসিংটা হচ্ছে, দিয়ে তারপর ডাইরেক্ট এই বর্ধমানের পাশেই খানা জংশন আছে, খানা জংশনে গিয়ে উঠছে। তো এটা হচ্ছে আরামবাগ, বোঁয়াইচন্ডী, খানা, এই রেলওয়ে লাইনটার একটা বিশেষ আপডেট আছে। আমি আপডেটটা পুরোটা বলবো, আমি জাস্ট প্রথমে প্রথমে ম্যাপগুলো দেখিয়ে দিচ্ছি কোনখানে কোনখানে কী আছে। এটাকে একটু যদি জুম করে দেখাই, তো আপনারা দেখতে পাবেন পাঁশকুড়া, ঘাটাল, আরামবাগ দেখতে পাচ্ছেন, পাঁশকুড়া, ঘাটাল, আরামবাগ, আর আরামবাগ, বোঁয়াইচন্ডী, খানা। বোঁয়াইচন্ডীটা এখানে লেখা নেই, এটা কারণ বেশি জুম করা নেই, তো ওর জন্য বোঁয়াইচন্ডীটা লেখা নেই। ওটা হচ্ছে আরামবাগ, বোঁয়াইচন্ডী, খানা। এখানে এই পুরো যে লাইনটা, মানে পুরো স্ট্রেচটা, যে নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলের ডাইরেক্ট যে কানেকশানটা, এটা কিন্তু খুব তাড়াতাড়ি করা হবে এরকম বলা হয়েছে। আমি ডাইরেক্ট এবার রিপোর্টে চলে আসি, কারণ রিপোর্টে এলে তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, আরামবাগকে ঘিরে একগুচ্ছ পদক্ষেপ রেল মন্ত্রকের 2024-এ। দেখুন, আরামবাগ লিখেছে কারণ এটা আরামবাগের নিউজ পেপার বলে আরামবাগ লিখেছে, কিন্তু আরামবাগে যখন জিএম এসছিলেন, তিনি যখন আরামবাগ বিষ্ণুপুর লাইনটা কমপ্লিটলি গাড়ি করে যখন ঘুরে দেখছিলেন, তখন এই নিউজ প্রতিবেদনটা নেওয়া হয়েছে। এটা আস্তে আস্তে আমি পড়ে যাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। দেখুন, অনেক কিছু প্রথমে বলা হয়েছে, আরামবাগ কেন্দ্র করে মানচিত্রে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে রেল দুটো। এখানে দেখুন, এটা আপনাদের অনেক আগেই বলেছি, দুটো ডিভিশনের সংযোগস্থল জংশন হিসেবে আগামী দিনে আরামবাগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দিতে চলেছে রেল কর্তৃপক্ষ। এখানে কোনটা দেখুন, এখানে ইস্টার্ন রেলওয়েটা আছে, আর ইস্টার্ন রেলওয়ে থেকে আরামবাগ থেকে যে বোঁয়াইচন্ডী লাইনটা যাবে, বা আরামবাগ থেকে পাঁশকুড়া, ঘাটাল হয়ে পাঁশকুড়া যে লাইনটা যাবে, সেটা সাউথ ইস্টার্ন লাইনের মধ্যে পড়বে। মানে সাউথ ইস্টার্ন রেলওয়ে আর ইস্টার্ন রেলওয়ের মধ্যে মাঝখানে জংশন হবে কিন্তু আরামবাগ। তো এটা অলরেডি ব্লুপ্রিন্ট কিন্তু হয়ে গেছে, আজকের ডেটের নয়, এটা অনেক দিন আগেকারই হয়ে গেছে। ইতিমধ্যেই তার ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ 2024 সালের মধ্যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ শেষ করা হবে। সাধারণভাবে দেখলে ডেটটি অসম্ভব মনে হয়, কিন্তু সূত্রের খবর, রেল কর্তৃপক্ষ নাকি সরাসরি বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত রেল চালানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছে। সেক্ষেত্রে খুবই তাড়াতাড়ি ভাবাজিগির চট কাটিয়ে নতুনভাবে কাজ পরিকল্পনা রয়েছে, এরকম করা পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধা করবে না। এখানে জানেন ভাবাদিঘিতে কী করা হয়েছে? ভাবাদিঘিতে আপনাদের আগেই বলেছিলাম, দিঘি বাঁচিয়ে সাইড দিক দিয়ে করা হবে, আর সেটাই কিন্তু এখানেও মানে ডিসিশনও কিন্তু ওরকমই করা হয়েছে। তার জন্য একটা জানেন যে রেলওয়েকে হঠাৎ করে ঘোরানো যায় না, তো একটা বিরাট অংশ কিন্তু লাইনটাকে আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে যেতে হয়। ওর জন্য 5 থেকে প্রায় অলমোস্ট 700 মিটার প্রায় ঘুরিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য যে রিডিজাইন বা রি-ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্লুপ্রিন্ট, সেটা কিন্তু অলরেডি করে রেলওয়ে বোর্ডের কাছে পাঠানো হয়েছে। মান্যতা দিয়ে দিঘিকে না বুঝিয়ে, দেখুন এখানে বলাও হয়েছে, আন্দোলনকারীদের দাবিকে মান্যতা দিয়ে দিঘিকে না বুঝিয়ে রেলের প্রকল্প কার্যকর করা হবে। দেখুন, তাহলে দিঘিতে কিছু হলো না, দিঘির পাশ দিয়েই করা হবে, একদম দিঘির পাশ ঘেঁষেই করা হবে। আর কিন্তু হচ্ছে তার জন্য যে ঘোরানোর যে প্রসেস, তার জন্য যে রি ইঞ্জিনিয়ারিং করার জন্য যে দরকার, মানে ডিজাইনে যে সমস্ত চেঞ্জ করার দরকার, কারণ ওখানে কীরকম স্পিড থাকবে থেকে শুরু করে কী কী মেটেরিয়াল লাগবে, বা কতখানি অবধি ঘোরানো হবে, ক ডিগ্রি করে ঘোরানো হবে, ওখানে ইঞ্জিনিয়ারিংয়ে অনেক ভাষাতে অনেক কিছু থাকে, ডিপলি জিনিস থাকে। তো সেইগুলো অলরেডি অ্যাপ্রুভালের জন্য কিন্তু রেলওয়ে বোর্ডের কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছে ইস্টার্ন রেলওয়ে। এটা ওনাদের কথা, কিন্তু এক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে আবারও আলোচনা এবং তাদের বিশেষ সুবিধার্থে ব্যবস্থা
করা হতে পারে। তারপরে বাধা এলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেবে রেল মাত্র, এগুলো বলা হয়েছে। তাদের নাকি সিদ্ধান্ত হয়ে গেছে যেভাবেই হোক এত বড় উন্নয়নের কাজ রাজনৈতিক স্বার্থে, দেখুন এগুলো লেখা আছে কারণ 2024-এ ইলেকশন আছে, আপনারাও জানেন। তো নির্বাচনের আগে নতুন গোঘাট কামারপুকুর লাইনটা দেখুন, ওয়েস্ট বেঙ্গলেরও ইলেকশনের ভালোই ভোট রয়েছে, আপনারা জানেন। সুতরাং অত বড় স্ট্রেচটা যদি চালু করা দেওয়া হয়ে যায়, তো এখানে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। তো সেই জিনিসটা এখানে লেখা হয়েছে। আর জানা গেছে পুরুলিয়া থেকে বিষ্ণুপুর আরামবাগ হয়ে হাওড়া পর্যন্ত সরাসরি রেলপথ যুক্ত হবে। এখানে একটা এক্সপ্রেস ট্রেন দেওয়ার জন্য পরিকল্পনা রয়েছে অলরেডি। যে আপনারা জানেন যে পুরুলিয়া থেকে এখন ডাইরেক্ট এক্সপ্রেস ট্রেন যেটা হাওড়া যায়, সেটা হচ্ছে খড়গপুর হয়ে যায়, আদ্রা ডিভিশন খড়গপুর হয়ে তারপর যায়। সেটাতে অনেকখানি টাইম লাগে। সমস্ত শর্টেস্ট রুট, সব থেকে শর্টেস্ট রুট নাকি এটাই। এবার আপনাদের মধ্যে তর্ক থাকতে পারে যেটা বুয়াইচন্ডী হয়ে যেটা সোজা চলে যাচ্ছে, সেটাও হতে পারে, কিন্তু ওনাদের তর্ক হিসেবে এটাও একটা শর্টেস্ট রুট, মানে পসিবল আর একটা শর্টেস্ট রুট বলতে পারেন। তো সেই হিসেবে এটা শর্টেস্ট রুট বলা হচ্ছে। তো এখানে এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য অলরেডি কিন্তু পরিকল্পনা রয়েছে। প্রথমেই এটা যখন উদ্বোধন হয়ে যাবে তার এক সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যেই কিন্তু নতুন এক্সপ্রেস ট্রেন একটা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে, মানে ওনারা বলেছেন আর কি। কারণ ওটা ডাইরেক্ট পুরুলিয়া, তাহলে হাওড়ার অনেক কিন্তু কাছে চলে আসবে। আর সেই বিষয়েই বলা হয়েছে রেল লাইনের কাজ বোয়াইচন্ডী। দেখুন এরপরে হয়েছে আরামবাগ থেকে হাওড়া পর্যন্ত সরাসরি রেলপথ যুক্ত হয়ে যাবে। এছাড়া রেল মন্ত্রক আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, 2025 সালের মধ্যে আরামবাগ থেকে বোয়াইচন্ডী, 2025 সাল মধ্যে এর পরের বছর, মানে এবছর ধরুন এই লাইনটার কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে বা কমপ্লিটই হয়ে যাবে। এবার তারপর নতুন করে টেন্ডারিং করে ওই বোয়াইচন্ডী, এখান থেকে আরামবাগ থেকে বোয়াইচন্ডী 31 কিলোমিটার রেল লাইনের পথ জানা গেছে যে জমি অধিগ্রহণ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। দেখুন এখানে লেখা আছে স্পষ্ট। আমিও আপনাদেরও বলেছি, কিন্তু আপনারা কেউ তেমনভাবে বিশ্বাস করেন না। এক্ষেত্রে জমি অধিগ্রহণ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন চলছে জমি দানকারীদের চাকরি দেওয়ার পর্ব। আমি বলেছিলাম আপনাদের হয়তো 2 মাস আগে যে আমারই 1-2 জন জানা পরিচিত চাকরি পেয়েছে, অলরেডি জয়েন করে গেছে। জানুয়ারিতে ওর জয়েনিং ডেট ছিল, তখন জাস্ট লেটার পেয়েছিল, এখন জয়েন করে গেছে। আজকের ডেটের কথা বলছি, জানুয়ারি থেকে জয়েন করেছে। বোয়াইচন্ডী থেকে খানা সরাসরিভাবে যুক্ত হয়ে যাবে। এক্ষেত্রে রেল মন্ত্রকের পরিকল্পনা হলো সরাসরি আসানসোল থেকে খানা, বোয়াইচন্ডী, আরামবাগ হয়ে হাওড়া। এটা দেখুন একটা অন্য টাইপের পসিবল রুট, তো মানে আর একটা রুট খুলে যাবে আর কি। তো মানে এখান থেকে ডাইরেক্ট আসানসোল ট্রেন চালানোর জন্য কথা বলা হচ্ছে, মানে হাওড়া দিয়ে, আরামবাগ দিয়ে, তারকেশ্বর দিয়ে ডাইরেক্ট এটা চলে যাবে একদম আসানসোল অবধি। এই প্রসঙ্গে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত। আপনাদের বললাম তারকেশ্বর বিষ্ণুপুর হচ্ছে ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত। অন্যদিকে বোয়াইচন্ডী সাউথ ইস্টার্ন রেলওয়ে আদ্রা ডিভিশনের অন্তর্গত। অর্থাৎ দুটো ডিভিশনের যোগসূত্র হয়ে দাঁড়াবে আরামবাগ। পাশাপাশি এই জংশন স্টেশন তো হবেই, এ তো সবাই জানে। এখনই শেষ নয়, রেল পরিকল্পনা 2025-এ বোয়াইচন্ডী থেকে খানা লাইনে শেষ হলে আসানসোল থেকে হাওড়া, অন্যদিকে পুরুলিয়া থেকে হাওড়া অবধি আরামবাগের উপর দিয়ে ইন্টারসিটি এক্সপ্রেস চলবে। এটা এটা আমিও জানতাম, আগেই জানতাম, কারণ অলরেডি এদের মধ্যে ডিসকাশন হয়ে গেছে কী কী রেল চলবে। কারণ এনাদের প্ল্যানিংও অনেকভাবে করতে হয়। কারণ একজন হচ্ছে এক্সিকিউশন প্ল্যানিং বলতে যেগুলো প্রজেক্ট হচ্ছে তার জন্য ডিপার্টমেন্ট আলাদা থাকে, আর কী কী রেল লাইন নতুন হলে কী কী ট্রেন চলাবে এর ডিপার্টমেন্ট আলাদা থাকে। তো সব মিলিয়ে রেলওয়ে বোর্ডকে মানে দিতে হয় আর কি, মানে কোন কোন ট্রেন চালালে মানে প্রফিট বেশি আসবে, কীভাবে টাকাটা উঠে আসবে, মানে এই সমস্ত জিনিসগুলো ওদের অনেক ডিপার্টমেন্ট থাকে। তো ওরা মাঝে মাঝে রিপোর্ট রেলওয়ে বোর্ডকে পাঠায়, এই লাইনটা চালু হয়ে গেলে এই ট্রেন দেওয়া উচিত, এই মানে ওরা একটা সাজেশান দেয়। তো সেই সাজেশানে এইসব কথাগুলো কিন্তু উঠে আসে, যেগুলো কিন্তু পাবলিকলি আসে না, কারণ ওদের ইন্টারনালের মধ্যে আসে এখানে চালানো উচিত, এখানে প্রফিট হবে বা এখানে ইয়ে হবে, এগুলো হয়। এই তাও তো সেই হিসাবে রেলওয়ে বোর্ডের কিন্তু অনেক চিঠি গেছে যে ট্রেনগুলো চালানো যেতে পারে যখন এটা চালু হয়ে যাবে। কারণ আপনারাও জানেন রেলওয়ে অলরেডি জমি অধিগ্রহণ করে রেখেছে, টাকা পয়সা অলরেডি অনেক লাগিয়ে রেখেছে এমনিতে দেখতে গেলে, কিন্তু যতদিন না চালু হচ্ছে ততদিন পর্যন্ত কোনো প্রফিট আসবে না বা টাকা ইনকাম করতে পারবে না, চাই যাত্রীবাহী ট্রেনই চালাক, যাই মালগাড়িই চালাক। তো সেই জন্য রেলওয়েও চাইছে যে এটা তাড়াতাড়ি করে উদ্বোধন করে দেওয়া যাক, দিয়ে তাড়াতাড়ি করে মালগাড়ি বা যাত্রীবাহী ট্রেন এই সমস্ত জিনিসগুলো চালানো যাক। তাহলে কি রেলের অনেক ইনকাম হবে, আর সাথে তো সামনে ইলেকশন ভোটও আছে, সেই হিসাবে একটা আলাদাই ব্যাপার পাবে।
বুঝতে পারছেন, বোঁয়াইচন্ডী খালান রেল লাইন শেষ হলে আসানসোল থেকে হাওড়া, অন্যদিকে পুরুলিয়া থেকে হাওড়া ইন্টারসিটি চলবে। এছাড়া পাঁশকুড়া থেকে ঘাটাল, যেটা আপনাদের বলছি, পাঁশকুড়া ও ঘাটাল আরামবাগ লাইনকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আপনারা যদি না বুঝতে পারেন লাইনগুলো, আপনাদের আগে আগে যে দুটো স্লাইড দেখিয়েছি ওখানে আপনারা দেখতে পারেন। যদিও জমি জটে সেই কাজ এখন একটাই আটকে রয়েছে। দেখুন এটাও কিন্তু জমি জটে রয়েছে, কিন্তু মেন কথা হচ্ছে ওনাদের কথা হিসেবে এখানে জমি কিন্তু সেইভাবে অধিগ্রহণ করার চেষ্টাও করা হয়নি। যে আমি আমি যাদের চিনি আর কি, তো ওনারাও বলেছেন যে এখানে কিন্তু যে আরামবাগ, ইরপালা, ঘাটাল হয়ে যেটা পাঁশকুড়া লাইনটা, এখানে কিন্তু জমি অধিগ্রহণের অত চেষ্টাও করা হয়নি। হ্যাঁ, চিঠি দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে ব্লুপ্রিন্ট দেওয়া হয়েছিল, কিন্তু সেই হিসেবে কিন্তু কোনো কাজ হয়নি। তো সেই কাজটাও কিন্তু আস্তে আস্তে চলবে। আরামবাগ লাইনের জন্য 2016 সালে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু সার্ভের জন্য 11 কোটি টাকা, আপনি যদি প্রিভিয়াস ভিডিও দেখেন আমি সেখানেও বলেছি 11 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তেমনভাবে কিন্তু কাজ এগোয়নি। প্রকল্পগুলি তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পগুলি কেন্দ্রিক সমস্ত রেল প্রকল্পগুলি দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন। আর সেই সঙ্গে আগামী দিনে যদি বাস্তব রূপ পায় তাহলে আগামী দিনে আরামবাগের চেলাইপাড়া, ওটা ঠিক আছে লেখা আছে, ওগুলো তো নর্মাল জিনিস। এই প্রসঙ্গে গোঘাটের ভাবাদিঘি আন্দোলনকারী নেতারা সুকুমার রায় বলে, আমরাও চাই এই গুরুত্বপূর্ণ রেল প্রকল্পটি কাজ। দেখুন ভাবাদিঘি কিন্তু কোনো লোকই এগেনস্টে নয়, সবাই ভাবে যে হয়তো ভাবাদিঘির যে লোকেরা আছে তারা এগেনস্টে নয়, আসলে ওনাদের একটাই দাবি, অত বড় দিঘিটা আছে, অনেকের দেখুন অনেকের গরিব মানুষ রয়েছে, তো ওখানে ওনারা জীবিকা, মাছ টাছ ধরে জীবিকাও বহন করে, তো বুঝতেই পারছেন। তো সেখানে কিন্তু একদমই ওনারা চান না। তো রেলওয়েরও উচিত ছিল প্রথমেই এই জিনিসটাকে ঘুরিয়ে দেওয়া। সে যাই হোক, তো ওনারাও কোনো এগেনস্টে নয়, রেলওয়ে লাইন হোক কিন্তু দিঘিটাকে বাঁচিয়ে, ব্যাস ওনাদের একটাই দাবি। রেলওয়ে পক্ষ থেকে আমাদের যোগাযোগ করা হয়েছিল, আমরা জানিয়ে দিয়েছি রেলের উপর ব্রিজ লাইন করে নিয়ে গেলে দেখলে পরিবেশ নষ্ট হবে। এটা আমিও বলেছিলাম যে এটা, কারণ কেমিক্যাল বা রেলের তেল এই সমস্ত জিনিস পড়বে। তো বাকিটা হচ্ছে কমপ্লিটলি রাজনৈতিকভাবে লেখা আছে। আপনারা আপনার মানে মোট কথা বলা যায় যে সাউথের যে সমস্ত রেলওয়ে প্রজেক্টগুলো রয়েছে তার মধ্যে আরামবাগ বিষ্ণুপুর, মানে এই তারকেশ্বর আরামবাগ বিষ্ণুপুর, আর আরামবাগ বোঁয়াইচন্ডী, আর আরামবাগ বোঁয়াইচন্ডী খানা লাইন, আর বলতে পারেন যে আরামবাগ, ইরপালা, ঘাটাল থেকে পাঁশকুড়া এই লাইনটা কিন্তু কমপ্লিটলি প্রায়োরিটির মধ্যে রয়েছে। কারণ কমপ্লিটলি দেখতে পাচ্ছেন যে এখানে একদম কলকাতা বা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু যেতে আর হবে না, ডাইরেক্টলি মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একটা ডাইরেক্ট কানেকশান কিন্তু তৈরি হয়ে যাবে। এর ফলে কিন্তু অনেক উপকার হবে, শুধু আমাদেরই নয়, মানে আমাদের সমস্ত এই পুরো অঞ্চলটার কিন্তু উপকার হবে। যেমন ধরুন কেউ বর্ধমান থেকে কেন, জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট দীঘা, বা আরামবাগ থেকে ডাইরেক্ট দীঘা, বা বর্ধমান বা খানা থেকে ডাইরেক্ট দীঘার যখন ট্রেন চলবে, কারণ এই পুরো লাইনটা হয়ে গেলে, যখন পাঁশকুড়াটাও হয়ে যাবে, তখন হয়ে গেলে কিন্তু একটা বিরাট সুবিধা পাওয়া যাবে। নাহলে এখনকার দিনে দীঘা যেতে গেলে বাসে গেলেও মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা লাগে, বা এর থেকেও বেশি লাগতে পারে আলাদা আলাদা জায়গা অঞ্চলে। কিন্তু ট্রেন হয়ে গেলে যেমন টাকার হিসেবেও অনেক টাকা বেঁচে যাবে, সেরকম অনেক আর্থসামাজিক উন্নতি হবে। আপনাদের যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে আপনারা নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর আপনারা এই প্রতিবেদন সম্পর্কে কী ভাবছেন বা কী বুঝছেন, কারণ আপনাদের কমেন্ট আমি পড়ে দেখি, খুবই ইম্পর্টেন্ট। অনেক কমেন্ট করেন, অনেকে অনেক কিছু বলেন যে আমাদের এখানে চাকরি হয়ে গেছে, আপনাদের এখানে জমি অধিগ্রহণের জন্য কাজ শুরু হয়েছে, আপনারাই করেন। তো আমি সেই হিসেবে আরও নতুন কিছু ডাটা কালেকশন করে আপনাদের জন্য ভিডিও বানাই। আর আপনারা অনেক কিছু ভিডিও যেমন 116A বা আরও যে সমস্ত এক্সপ্রেসওয়েগুলো তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, সেই নিয়ে ভিডিও বানাতে বলেছেন। তো আমি যখন নিশ্চয়ই আপডেট পাবো, কোনো বড় কিছু আপডেট পাবো, আপনাদের জন্য সেই ভিডিওগুলোও কিন্তু নিয়ে আসবো। আপনারা কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যত সাবস্ক্রাইব বা শেয়ার করবেন ততই আমার ভিডিওটা আর তাড়াতাড়ি অন্য জায়গায় পৌঁছে যাবে। আর সাথে অনেক লোকের কাছ থেকে অনেক সাপোর্ট পাবো। আপনাদের কাছ থেকে যেমন সাপোর্ট পাচ্ছি আপনারাও সাপোর্ট করতে থাকুন। আর সাথে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন কী ভাবছেন। দেখুন আমি এখানে বলে দিয়েছি যে এটা হচ্ছে রেলওয়ের প্রতিবেদন, এই হিসেবে হচ্ছে, এটা হচ্ছে রিপোর্ট। এবার আপনারা কি ভাবছেন সেই হিসেবে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, আর এবং আমি সেই সমস্ত দেখে আমি কিন্তু রিপ্লাইও করার চেষ্টা করি, খুব তাড়াতাড়ি পড়ে রিপ্লাই করার চেষ্টা করি, বা সেই হিসেবে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে তো পসিবল হয় না, কিন্তু হ্যাঁ, আপনাদের 10 দিন বা 15 দিন পর যদি কোনো ভালো আপডেট থাকে নিশ্চয়ই ওই সম্বন্ধে, কারণ আমি এক জায়গায় নোট করে রাখি কে কী কমেন্ট করেছে, কী নিয়ে ভিডিও চাই, তো যেটা নিয়ে বেশি ভিডিও চাই, যদি সত্যিই কোনো ভালো আপডেট থাকে আপনাদের নিশ্চয়ই করে দিই। আর থ্যাংকস এ লট।